আমরা এখন দেখব কাস্টম প্রপার্টি এডিটর। সো একটা সিচুয়েশন আমরা কল্পনা করি যে আমাদের এইখানে আমরা এমন চাচ্ছি যে এমপ্লয়ি নেমের মধ্যে আইদার মিস্টার অর মিস যদি ইউজ করা না হয় তাহলে যেন এখানে অটোমেটিকভাবে যে কোনো একটা ডিফল্ট মান নিয়ে নেয়। তাহলে যে কোনো আমরা এখানে চাচ্ছি যে এমপ্লয়ি নেমের মধ্যে ইউজার যদি মিস্টার না ফিল আপ করে তাহলে এটা অটোমেটিকভাবে যেন বাই ডিফল্টভাবে মিস্টার নিয়ে নেয়, আর যদি এখানে সে মিস্টার অথবা মিস ফিল আপ করে তাহলে এই নামটা সঠিকভাবে নিয়ে নেয়। তো এটা করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের এখানে একটা কাস্টম ক্লাস ক্রিয়েট করতে হবে। আমরা এখানে একটা ক্লাস ক্রিয়েট করছি, আমরা এটাকে বলতেছি যে এমপ্লয়ি নেম এডিটর। এমপ্লয়ি নেম এডিটর এই ক্লাসটা আমাদের এক্সটেন্ড করতে হবে একটা ক্লাসকে, সেটা হচ্ছে প্রপার্টি এডিটর সাপোর্ট। প্রপার্টি এডিটর সাপোর্ট। তাহলে এটা আমাদের একটা কাস্টম প্রপার্টি এডিটর তৈরি হলো। আমরা প্রপার্টি এডিটর সাপোর্ট ক্লাসটাকে এক্সটেন্ড করলাম। প্রপার্টি এডিটর সাপোর্ট ক্লাসটাকে এক্সটেন্ড করার পরে আমাদের এখানে একটা সুপার ক্লাসের একটা মেথডকে ওভাররাইড করতে হবে, সেটা হচ্ছে সেট অ্যাজ টেক্সট। সেট অ্যাজ টেক্সট মেথডের মধ্যে আমরা অংশটুকু মুছে দিচ্ছি। এইখানে আমাদের একটা স্ট্রিং প্যারামিটার আছে। স্ট্রিং প্যারামিটারের মধ্যে আমরা এখানে আমাদের যে এমপ্লয়ি নেমের জন্য যে প্যারামিটার নেমটা আছে সেইটা আমরা এখানে ব্যবহার করি, এবং এই মেথডের মধ্যে আমরা এখানে কন্ডিশন ইউজ করব যে ইফ ename dot contains এর মধ্যে আমরা এখানে একটা স্ট্রিং দিলাম এরকম যে মিস্টার, অর আমরা বললাম যে ename dot contains যদি মেসেজ হয় তাহলে একটা কাজ করব, অর আইদার যদি এটা না হয় তাহলে এখানে আমরা একটা কাজ করব। তো যদি এই কন্ডিশন ম্যাচ করে তাহলে জাস্ট যদি এই কন্ডিশন ম্যাচ করে তাহলে আমরা জাস্ট হচ্ছে এখানে সেট ভ্যালুর মধ্যে আমরা এটাকে সেট করে দেবো। দ্যাট মিনস যদি আইদার মিস্টার অথবা মিস থাকে তাহলে আমরা ওই ভ্যালুটাকে এখানে সরাসরি সেট করে দিচ্ছি, আর যদি না থাকে তাহলে আমরা বলবো সেট ভ্যালুর মধ্যে আমরা এখানে একটা স্ট্রিংকে কনক্যাট করে দিব। সেটা হচ্ছে বাই ডিফল্টভাবে আমরা যে ভ্যালুটা কনক্যাট করতে চাচ্ছি আইদার সেটা মিস হতে পারে আর মিস্টার হতে পারে। তো আমরা ডিফল্টভাবে বলতে চাচ্ছি যে যদি কোনো কিছু মিস্টার আর মিস না দেওয়া হয় তাহলে ডিফল্টভাবে মিস্টার থাকবে, আর যদি ইউজার এখানে অলরেডি এটা ইমপ্লিমেন্ট কিছু লেখে তাহলে যেন এটা ভ্যালুটাকে সেট করে দেয়। তো আমরা এটার ইফেক্টটা এখন দেখি। চেঞ্জটা দেখার আগে আমাদেরকে এখানে আমাদের যে কন্ট্রোলার ক্লাসটা আছে এই কন্ট্রোলার ক্লাসটার মধ্যে আমাদের এখানে বাইন্ডারের মাধ্যমে এটাকে রেজিস্টার করতে হবে কাস্টম এডিটরটা। তো আমি এখানে এটাকে রেজিস্টার করছি বাইন্ডার ডট রেজিস্টার কাস্টম এডিটর। এখানে এসে আমরা প্রথম এর মধ্যে এটাকে বলবো যে যেহেতু নেম ফিল্ডটা হচ্ছে স্ট্রিং, সুতরাং আমরা বলবো যে স্ট্রিং ডট ক্লাস। সেকেন্ড ফিল্ডের মধ্যে আমরা এখানে এসে বলবো যে আমাদের এটার ফিল্ডটার নাম কি। তো এখানে ফিল্ডটার নাম হচ্ছে আমাদের ইনেম। আর থার্ড প্যারামিটারের মধ্যে আমরা এখানে এসে বলবো যে
আমরা যে কাস্টম এডিটর ক্লাসটা ক্রিয়েট করলাম, আমরা সেই কাস্টম এডিটর ক্লাসটার নাম দেব। আমাদের কাস্টম এডিটর ক্লাসটার নাম ছিল হচ্ছে এমপ্লয়ি নেম এডিটর, এমপ্লয়ি নেম এডিটর। সো তাহলে আমরা এখানে এই বাইন্ডারের মাধ্যমে এটাকে রেজিস্টার করলাম। এখন আমরা এটার ইফেক্টটা দেখব। আমরা এখানে যদি মিস্টার আর মিস যদি না দেই তাহলে কি হয় সেটা আমরা দেখি। প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে এটা বাই ডিফল্টভাবে মিস্টার নিচ্ছে। আর যদি এইখানে আমরা অলরেডি এখানে উল্লেখ করি তাহলে তো সেটা সেই ভ্যালুটাই সেট হয়ে যাবে। ওকে, এখানে যদি আমরা এমএস দিই, আমরা দেখতে পাচ্ছি যে যদি আইদার এখানে আমরা দেই অথবা না দেই, তাহলে প্রথমে যেটা হচ্ছে যে এখানে ইনিট বাইন্ডার কি করছে, প্রথমে আমাদের এই রেজিস্টার কাস্টম এডিটরের মধ্যে আমরা আমাদের এমপ্লয়ি নেম এডিটর নামে একটা কাস্টম এডিটর ক্রিয়েট করলাম। এই কাস্টম এডিটরটা এক্সটেন্ড করলো হচ্ছে প্রপার্টি এডিটর সাপোর্ট ক্লাসকে। প্রপার্টি এডিটর সাপোর্ট ক্লাসের মধ্যে একটা মেথড আছে সেট অ্যাজ টেক্সট নামে। সেট অ্যাজ টেক্সট এর মধ্যে হচ্ছে আমরা যে প্রপার্টিটাকে সেট করতে চাচ্ছি সেই প্রপার্টির একটা প্যারামিটার, এবং আমরা সেই প্যারামিটারের মধ্যে চেক করে দেখলাম যে এটার মধ্যে যদি মিস্টার আর মিস থাকে তাহলে এটাকে সেট করে দিবে, আর যদি না থাকে তাহলে ডিফল্টভাবে এখানে একটা মিস্টার অ্যাড করে নিবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা আমাদের এমপ্লয়ি নেম এডিটরটা হচ্ছে আমাদের কাস্টম প্রপার্টি এডিটর।